কোয়েশ্চেন যে বাক্যের মাঝখানে ডব্লিউ ওয়ার্ড থাকলে আগে বার দেখলেই কাটা শেষ, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই শেষ। ঠিক সেম এটাও একটা কথা দিয়ে শেষ হয়ে যাবে। দেখাচ্ছি করে বিসমিল্লাহ। তো প্রথমত আপনাদের জন্য একটা টেস্ট আছে, একটু যদি আপনারা নিজেরা একটু ট্রাই করেন while going to class, ক্লাসে যাওয়ার সময় একটু নিজেরা ট্রাই করেন, দ্রুত বলেন। একটু নিজেরা ট্রাই করেন, এ হবে না বি হবে না সি হবে না ডি হবে, আপনারা নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। সবাই নিজেরা একটু ট্রাই করেন, সবাই দ্রুত। আমি সরে যাচ্ছি, সরি। সবাই নিজেরা একটু ট্রাই করেন, সবাই নিজেরা ট্রাই করেন। নিজেরা ট্রাই করেন, সবাই নিজেরা ট্রাই করেন। হ্যাঁ, সবাই নিজেরা ট্রাই। স্যার বি হবে, ফাইন বি হবে, বলছেন ডি হবে। সবাই বলেন, দ্রুত বলেন। ওকে ফাইন, দ্রুত বলতে হবে। সবাই সবাই আচ্ছা সি হবে, ফাইন, দ্রুত দ্রুত বলতে হবে। A dog beat me, a dog beat me, হ্যাঁ এটা a dog beat me, ওকে। অনেকে বলছেন a dog beat me, আচ্ছা অনেকে বলছেন এ হবে। দুলাল হোসেন ভাই বলছেন এ হবে, দুলাল হোসেন ভাই বলেছেন এ হবে, গুড ফাইন। ওকে, যাই হোক আমরা 4 রকমের উত্তরই পেয়ে গেলাম, মোটামুটি 4টা অপশন পেয়ে গেছি, এখন আর লাগবে না। আচ্ছা এবার খেয়াল করে দেখেন ভাই, আমার পরিচিত প্রামাণিকেরা, আমরা যদি এইভাবে বলি, অর্থাৎ যেভাবে আপনারা এইমাত্র বললেন, এইভাবে যদি আমরা বলি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, খেয়াল করে দেখেন। while going to class মানে হচ্ছে ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময়, ক্লাসে যাওয়ার সময় যদি আমরা বলি, অনেকে বলছেন এ হবে, অনেকে বলছেন বি হবে, অনেকে সি, অনেকে ডি। তো আমরা যদি বলি দ্য ডগ বিট মি, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে, আমি খুব খেয়াল করেন দেখেন যে ভয়ঙ্কর একটা ব্যাপার দাঁড়ায়। দেখেন এইখানে, এখানে একটা মজার ব্যাপার আছে। আমি যদি ছোট্ট করে বলি, এক লাইনে যদি বলি, এই ড্যাংলি মডিফায়ারের একটা শর্ত, মানে একটা বড় শর্ত, একটা বড় শর্ত, একটা কি শর্ত বলেন? বড় শর্ত। ড্যাংলি মডিফায়ারের একটা বড় শর্ত, ওই একটা শর্ত দিয়ে আপনার এই টপিকটা পড়া শেষ হয়ে যাবে। সেই শর্তটা কি? প্রথম বাক্যে লিখেন, প্রথম বাক্যে, প্রথম বাক্যে কাজটা, কাজটা, কাজটি যে করে, কাজটি যে করে, দ্বিতীয় বাক্যের শুরুতে, দ্বিতীয় বাক্যের, বাক্যের শুরুতে, শুরুতে সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে তাকে বসাতে হয়, সাবজেক্ট হিসাবে তাকেই বসাতে হয়, তাকেই বসাতে হয়, তাকেই বসাতে হয়। শেষ, একটা কথা দিয়ে শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই একটা কথা, জাস্ট সবাই লিখেন, সবাই লিখেন প্লিজ, সবাই লিখেন, এই একটা কথা সবাই লিখেন, সবাই লিখেন প্লিজ। আমাদের নাজমুল সাকিব আকার ভাইকে আল্লাহ কি দিবেন, দুনিয়া আপনাকে সব দিয়ে দেন আল্লাহ। দেখছেন ভাইয়া কতই স্মার্ট, একজন তার ক্লাস পাই না, ক্লাস কোথায় পাবো? ভাইয়া সব দিয়ে দিয়েছে, টিউটোরিয়াল, হ্যাঁ dd.com এ সব ক্লাস এখানে আছে। কেন বলেন? এবং এত সুন্দর করে বলেন, ওয়েবসাইটে দেওয়া তো ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, এটা লিখে ডান লিখবেন প্লিজ, এটা লিখে ডান লিখবেন, এটা লিখে ডান লিখবেন, এটা লিখে সবাই ডান লিখবেন। প্রথম বাক্যে কাজটা যে করে, প্রথম বাক্যে কাজটা যে করে, দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। প্রথম বাক্যে কাজটা যে করে, কাজটা, প্রথম বাক্যে কাজটা যে করে, প্রথম বাক্যে কাজটা যে করে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হিসেবে, এই সাবজেক্ট হিসেবে দ্বিতীয় বাক্যের, দ্বিতীয় বাক্যের শুরুতে, দ্বিতীয় বাক্যের শুরুতে, শুরুতে কে বলবে? সে বলবে, যে প্রথম বাক্যে কাজ করে, প্রথম বাক্যে কাজটা যে করে, দ্বিতীয় বাক্যের শুরুতে সে বলবে, দ্বিতীয় বাক্যের শুরুতে কি সে বলবে। সবাই লিখেন, ডান লিখেন, ডান লিখেন, এই তো লেখা ডান, লেখা ডান। এই একটা কথা দিয়ে টপিক শেষ, এবং এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আসলে পারবেন। The official partner of the UEFA Conference League, Laufen. শত শত হাজার হাজার প্রশ্ন আসতে পারবেন। এই তো গুড, এখন চৌধুরী ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কি দিবেন? আল্লাহ পাক সব দিয়ে দেন, উত্তম ডিগ্রি দেন, উত্তম চাকরি দেন, উত্তম ডিগ্রি দেন, বাচ্চা দেন, সংসার দেন, সব দিয়ে দেন। কত সুন্দর করে আমার লিখতে দেখেন। ওকে ফাইন, এবার দেখেন তাহলে এই কথাটা সবাই লিখছি, দ্রুত সবাই ডান লিখতে হবে কমেন্টে, দ্রুত ডান 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 ডান, লিখে ডান, লিখে ডান। তাহলে প্রথম বাক্যে কাজটা দিয়ে করে, দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকে বসাতে হয়। এবার কালকে দেখেন, আমরা বললাম প্রথম বাক্যে কাজটা যে করে, কাজটা যে করে, কাজটা যে করে। এবার কাজ মানে কি হয় তোমার? কে বলতে পারো? না আমি বলবো না। কাজকে ইংলিশে কি বলে? কাজকে, কাজটা কোন পার্টিসিপেট করেন? নাম মানে নাউন, গুণ মানে অ্যাডজেক্টিভ, মডিফাই মানে অ্যাডভার্ব,
কেন বললেন? এবার কাজ মানে কি বলেন তো দেখি, কাজ মানে কি? কাজ কাজ দ্রুত দ্রুত, কাজ মানে কি? কাজ মানে কি দ্রুত বলতে হবে। কাজ মানে কি? ভাই আমাদের বিল্ডিংটা হচ্ছে দেশটার মধ্যে একটা দুষ্টু বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে নির্মাণাধীন একটা বিল্ডিং, মানে এই বিল্ডিং এর কাজ চলতেছে, নিচে কাজ করে উপরে কাজ করে, যে কারণে একটু কাজের শব্দ হয়। হ্যাঁ, তো শব্দের দিকে তাকায়েন না, ক্লাস করার সময় পরিপূর্ণ মনোযোগ আমার দিকে দেন আর আমার দুই চোখের দিকে মানে ইগলের মতো তাকায় থাকেন, দেখবেন পৃথিবীর কোনো শব্দ আপনার কানে আসবে না, মানে আসলে আপনি টের পাবেন না, টের পাইলেও আপনার ওইটা ফিলিংস আসবে না, শুধু আমার দিকে তাকায় আসবে বা বোর্ডের দিকে। আমাদের দেখতে যদি পেলে মনে হয় যে তারা পেল্লা, তাহলে বোর্ডের দিকে তাকায়, এটা কিন্তু অনেক সাদা, ঠিক আছে? এই দেখেন সবাই বলে স্মার্ট, দেখেন সবাই স্মার্ট, সবাই বলেছে যে স্যার কাজ মানে ভার, কাজ মানে নাম মানে নাউন, গুণ মানে দেখি, কাজ মানে কি? কাজ মানে হচ্ছে ভার, কাজ মানে কি হলো ভার। তাহলে আমরা বলেছিলাম প্রথম বাক্যে কাজটা যে করে, দ্বিতীয় বাক্যে সূত্র সাবজেক্টের সাথে তাকে বসাতে হয়। তাহলে প্রথম বাক্য কোনটা হয় দেখেন, ড্যাঙ্গুল মডিফায়ারের একটা অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি সবগুলো বলে দিব, সবগুলো বলে দিব, কিন্তু আমরা জাস্ট একটা শর্ত দেখাচ্ছি। দেখেন ড্যাঙ্গুল মডিফায়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা বাক্যের দুটো অংশ থাকবে। দেখেন একটা হচ্ছে কমার আগে আর একটা অংশ হচ্ছে যে কমার পরে, একটা অংশ হচ্ছে কমার আগে আর একটা অংশ হচ্ছে কমার পরে। তো কমার আগে অংশটা বসছে আর কমার পরে এখান থেকে যে কোনো একটা এখানে বসবে। ড্যাঙ্গুল মডিফায়ারের দুটো অংশ থাকে, একটা কমার আগে একটা কমার পরে। ওকে ফাইন, তাহলে আমরা এটাকে বলতে পারি প্রথম অংশ, এই অংশটাকে বলতে পারি দ্বিতীয় অংশ। আমরা কি বলছিলাম প্রথম অংশে বা প্রথম বাক্যে কাজটা যে করে, তাহলে কাজ মানে ভার। তাহলে প্রথম অংশে আমাদের কাজ খুঁজে বের করতে হবে, মনোযোগ, প্রথম অংশে আমাদের কাজ খুঁজে বের করতে হবে, মানে ভার খুঁজে বের করতে হবে। মানে দেখেন এটা কি ভার? না। এটা কি ভার? না। এটা কি ভার? না। এটা কি ভার? না। এটা কি? ইয়েস, এটা ভার, এটা ভার, এটা ভার, এটা কি? এটা কি ভার? এটা ভার। এবার দেখেন সোনামণিরা, তাহলে গোয়িং মানে কি ভাইয়া? খুব খেয়াল করেন, গোয়িং মানে কি? যাওয়া। গোয়িং মানে কি? মানে তারা বলে দিতে হবে আমার যাওয়া। এবারে আমি যদি প্রশ্ন করি কোথায় যাওয়া, গোয়িং টু দ্য ক্লাস, ক্লাসে যাওয়া। এবার খেয়াল করেন ক্লাসে যাওয়ার কাজটা কি করে? মানুষ। ক্লাসে যাওয়ার কাজটা কি করে? খুব খেয়াল করেন, ক্লাসে যাওয়ার কাজ কি করে? মানুষ। ক্লাসে যাওয়ার কাজ কি করে? মানুষ। তাহলে আমরা কাজ কে করে সেটা পেয়ে গেছি। প্রথম বাক্যে কাজ হচ্ছে গোয়িং, কোথায় যাওয়া? ক্লাসে যাওয়া। ক্লাসে যে যায় মানুষ, ওই গরু ছাগল কুত্তা বলে এরা ক্লাসে যায় না, তো কে যায়? মানুষ। তাহলে প্রথম বাক্যে কাজ যে করে তাকে আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় বাক্যের শুরুতে কাকে পাঠাবো? মানুষ পাঠাবো। কাকে? মানুষ। এই যে দ্বিতীয় বাক্যের শুরুতে কে বলবে? সেই সাবজেক্ট হিসেবে বলবে যে প্রথম বাক্যে কাজটা করে। তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে কি বলবে? এখানে মানুষ বলবে। কিন্তু এখানে দেখেন স্যাররা হচ্ছে দুষ্টু গুগল, আমি আগে বলছি পরীক্ষা কেমনে প্রশ্ন বানায় সেটা পাস করে দিব। পরীক্ষা কেমনে প্রশ্ন বানায়, দেখেন স্যাররা কি পরিমাণ দুষ্টু যে কেমনে প্রশ্ন বানায়। এই যে অপশন এতে দেওয়া আছে দা ডগ বিট মি, আপনি যদি বলেন দা ডগ বিট মি, ব্যাপারটা কুকুরের কামড় দেওয়ার জন্য, এটা ভুল। এটা কি হবে? ভুল। এটা দিয়ে বোঝায় যে কুকুর ক্লাসে গিয়েছিল। যদি আপনি এখানে এই কুকুরকে শুরুতে দেন, এই দা ডগকে যদি শুরুতে দেন, মানে ক্লাসে কে গিয়েছিল? কুকুর গিয়েছিল। কুকুর কি ক্লাসে যায়? কুকুরের হেলে কাম নাই। আচ্ছা, এবার আপনি বলেন দা ডগ, সেম কাহিনী হয়ে যাবে যে কুকুর ক্লাসে গিয়েছিল বা কুকুর ক্লাসে যাওয়ার সময় আমি একটা কুকুরকে কামড় দিয়েছিলাম, কুকুরকে কামড় দিয়েছেন। আবার এখানে দেখেন ডগ, এটা কি দাঁড়াচ্ছে? এখানে যে আপনি ডগ দেন তার মানে যে ক্লাসে গিয়ে গেছে, কুত্তা গেছে, তাহলে ক্লাসে যাওয়ার সময় কুকুরকে আপনি কি দিয়েছিলেন? কামড় দিয়েছিলেন। তাহলে ব্যাপারটা এমন হবে না, হবে না, হবে না। এখানে কে বলবে বলেন? আমার মানুষ বলবে, মানুষ। মানুষ মানে কাটা, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, একটা অপশন মানুষ আছে, একটা অপশন মানুষ আছে, একটা অপশন মানুষ আছে। আমি তাহলে কি মানুষ? আমি হচ্ছে মানুষ। আনসার রেডি? এই ক্লাসে যাওয়ার সময় আমরা কুকুরকে কামড় দিই না, আমাদের ঠেকা লাগছে, কুত্তারে কামড় দেয় না, আমাদের খাইলে কাম নাই না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আই ওয়াজ বিটেন বাই এ ডগ, আমি একটা কুকুরের দ্বারা কামড়িত হয়েছিলাম। আমি একটা কুকুরের দ্বারা কামড়িত, সরি, মানে শুদ্ধ করে বললে আমি একটা কুকুরের কামড় খেয়েছিলাম বা খেলাম। অথবা এভাবে বলা যায় যে আমি একটা কুকুরের দ্বারা কামড়িত হয়েছিলাম। কেন বলেন? এটা কি বুঝছেন? এমন তো আছেন, যদি বুঝতে পারেন বলেন এ কি আলহামদুলিল্লাহ, যে স্যার এইটুকু বুঝে গেছি। এইটুকু বুঝতে পারলে আজকের ক্লাস শেষ, আজকের ক্লাস শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? এটুকু বুঝতে পারলে আজকের ক্লাস শেষ। তাহলে আমরা কি বললাম? যদি সামারি বলি, ওই একটা কথাই বারবার বলতেছি আমি, প্রথম বাক্যে কাজটা যে করে, দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে তাকেই বসাতে হয়। কাজ মানে ভার্ব, তাহলে ভার্ব কোনটা? এটা ভার্ব না, এটা ভার্ব না, এটা ভার্ব না, এটা ভার্ব না। ভার্ব কোনটা? এটা। তাহলে এই ভার্বের অর্থ কি? যাওয়া। গোয়িং মানে যাওয়া। কোথায় যাওয়া? ক্লাস। ক্লাসে যাওয়া। ক্লাস থেকে যায় মানুষ। দ্বিতীয় বাক্যের শুরুতে কে বলবে? মানুষ। দ্বিতীয় বাক্যের শুরুতে কে বলবে? মানুষ। দ্বিতীয় বাক্যের শুরুতে কে বলবে? মানুষ। ক্লাস শেষ। এখন আমি শুধু বিগত বছরের প্রশ্ন দেখাবো, যত দেখে তত পারবেন। দেখাতে দেখাতে রাত হয়ে যাবে তবু পারবেন, সন্ধ্যা হয়ে যাবে তবু পারবেন, আবার সকাল হবে তবু পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না?
আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবার চলেন আমরা আর একটু বিস্তারিত বলি, হালকা করে একটু বিস্তারিত বলি। ড্যাংলিং মডিফায়ার হওয়ার জন্য আসলে মূলত 5টা শর্ত। আমরা এই 5টা শর্তকে কনভার্ট করে বানাইছি কয়টা শর্ত? একটা শর্ত। 5টাকে বানাইছি কয়টা? একটা। তবে মূলত 5টা শর্ত। আমরা জেনে নেই কি কি শর্ত। কোনটা? একটা বাক্যের দুইটা অংশ থাকবে। একটা বাক্যের দুইটা অংশ থাকবে। একটা বাক্যের কয়টা অংশ? দুইটা অংশ। আমরা দেখতে পাচ্ছি একটা অংশ কমার আগে আর একটা অংশ আছে কমার পরে, তার মানে দুইটা অংশ আছে, মিলে গেছে। এই শর্ত প্রমাণিত। তারপরে দেখেন প্রথম অংশের পরে কমা থাকবে, প্রথম অংশের পরে কমা আছে, তাহলে এই শর্ত প্রমাণিত। প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, তাহলে প্রথম অংশে ভার্ব আইএনজি আছে, এই শর্ত প্রমাণিত। প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, দেখেন প্রথম অংশে কোথাও সাবজেক্ট নাই, এখানে সাবজেক্ট নাই। গোয়িং তো সাবজেক্ট না, টু এটাও সাবজেক্ট না, ক্লজ এটাও সাবজেক্ট না। ওকে ফাইন, তাহলে সাবজেক্ট এটাও প্রমাণিত। 5 নম্বর হচ্ছে সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। কে প্রথম বাক্যে কাজটি যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হবে তাকে বসাতে হয়, তাহলে সাবজেক্ট দ্বিতীয় বাক্যের শুরুতে আছে, তার মানে এটাও প্রমাণিত। এই 5টাই যাদের কাছে প্রমাণিত, কমেন্ট লিখেন 5P। 5টা শর্ত যাদের কাছে প্রমাণিত, কমেন্ট লিখবেন 5P। 5 মানে 5টা, P মানে প্রমাণিত। দ্রুত 5টা শর্তই যাদের কাছে প্রমাণিত, কমেন্ট লিখবেন 5P, যে স্যার 5টা শর্তই প্রমাণিত। 5টা শর্তই যাদের কাছে প্রমাণিত, কমেন্ট লিখবেন 5P, যে স্যার 5টা শর্তই প্রমাণিত। 5টা শর্তই কি প্রমাণিত? প্রমাণিত। এবার আমার 5টা শর্তই কি প্রমাণিত? 5টা শর্তই প্রমাণিত। 5টা শর্তই প্রমাণিত। গুড, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। তাহলে 5টা শর্ত থেকে আমরা যদি একটা শর্তে রূপান্তর করি, সেই শর্তটা কোনটা? সেই শর্তটা হবে এটা, এটা অর্থাৎ লাস্টেরটা প্রথম বাক্যের কাজটা দিয়ে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট হবে তাকেই বসাতে হয়। তার মানে ড্যাংলিং মডিফাই টাইপের একটা বাক্য যে ড্যাংলিং মডিফাই, সেটা বুঝবো কি করে? এই 5টা শর্ত। মনোযোগ, এই 5টা শর্ত মিলে গেলে এই বাক্যটা ড্যাংলিং মডিফায়ার, এই 5টা শর্ত মিলে গেলে এই বাক্যটা ড্যাংলিং মডিফায়ার, এই 5টা শর্ত মিলে গেলে এই বাক্যটা ড্যাংলিং মডিফায়ার। আমরা ফ্রেজ পড়িয়েছিলাম, আপনাদের মনে পড়ে কিনা আমি জানি না, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ পড়িয়েছিলাম, তখন আমরা বলেছিলাম ড্যাংলিং মডিফায়ার। মজার কথা হচ্ছে এই যে ভার্বের সাথে আইএনজি, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি হয় জিরার পেটে না হয় পার্টিসিপল হবে। এই ভার্বের সাথে আইএনজি এটা কি বলতে পারবে? এই ভার্বের সাথে আইএনজি এটা কি বলতে পারবে? দেখি, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি হয় জিরার পেটে না হয় পার্টিসিপল হবে, এটা কি বলেন? পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি হয় জিরার না হয় পার্টিসিপল, এটা কি বলেন? কি বলতে পারবে? দ্রুত বলেন। আমাদের আনোয়ার ভাই বলছে আসলে এত সহজ করে, আনোয়ার ভাই বলছে আসলে এত সহজ করে। ধরবে এখন তো কিছু দেখেন নাই, এখন তো খালি একটু কর্নিয়াঙ্গুল হয়েছে, কর্নিয়াঙ্গুল। একটু পরে যখন পুরো বিষয়টা দেখবেন বা আরো প্রশ্ন সলভ করতে পারবেন, তখন তো আপনার কলেজাটা বড় হয়ে যাবে, আরো অনেক প্রশ্ন আমরা সলভ করে দেখাবো। Listerine Total Care Zahnschutz. Testsieger bei Stiftung Warentest. Ich kann deine পুরো বিষয়টা দেখবেন বা আরো প্রশ্ন সলভ করতে পারবেন, তখন তো আপনার কলেজাটা বড় হয়ে যাবে, আরো অনেক প্রশ্ন আমরা সলভ করে দেখাবো। জিরান, অনেকে বলতেছেন জিরান ভাই, আমি বারবার বলতেছি ভাষার সাথে পৃথিবীর যে কোনো ভাষার আইনজীবী এটা হয় জিরান নামে আমার পার্টিসিপল হবে, এটা কি হবে বলেন তো দেখি। ভাই আমি জিরান অথবা পার্টিসিপল বলছি, আপনার ফ্রেজ কেন লিখতেছেন? একটা ওয়ার্ডে কি ফ্রেজ হয়? চটকনা দেবেন কিন্তু, এক ওয়ার্ডে কি ফ্রেজ হয়? হ্যাঁ, একটা ওয়ার্ডে ফ্রেজ হয় দাদা। ফ্রেজ হইতে মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে, ফ্রেজ হইতে মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে, একটা ওয়ার্ডে তো ফ্রেজ হয় না। তুই মানে কেরা করে তো প্রবলেম হবে না, আমার একটা ওয়ার্ডে ফ্রেজ হয় না। তুই ভাই বোন, ফ্রেজ হইতে কমপক্ষে 2টা ওয়ার্ড লাগবে। যেমন ধরেন বুক, এই বুক এটা একটা ওয়ার্ড, কিন্তু আমি বলি এ বুক এটা একটা ফ্রেজ, তাহলে বুক এটা একটা কি ওয়ার্ড, আর এ বুক এটা একটা কি ফ্রেজ। তো ফ্রেজ হইতে মিনিমাম 2টা ওয়ার্ড লাগবে। এখানে তো একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড কি ফ্রেজ হয় দাদা? তাহলে দেখেন আমি খুবই কষ্ট পেলাম এবং আমার হৃদয়টা ভেঙে চলে চুরমার হয়ে গেল আজকে। আমি আপনাদেরকে স্পষ্ট পড়িয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে, আপনারা ভুলে গেল, আমি ভুলি নাই, কারণ আমি আপনাদের ভালোবাসি, আর আমি যাকে ভালোবাসি তার ব্যাপারটা মনে রাখতে আমার ভালো লাগে। আমি আপনাদের স্পষ্ট পড়িয়েছিলাম, সেটা কি পড়েছিলাম বলেন? এই যে একটা বাক্যে যদি মানে ওই কি বলে 2টা অংশ থাকে, প্রথম অংশের পর কমা থাকে, প্রথম অংশে ভার্ব আইএনজি থাকে, প্রথম অংশে যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট যদি দ্বিতীয় বাক্যের শুরুতে থাকে, তাহলে এই টপিকের নাম ড্যাংলিং মডিফায়ার, তবে এই যে ওয়ার্ডটা, এই যে ভার্ব আইএনজিটা, এটার নাম হয়ে যায় পার্টিসিপল। আর এই ভার্ব আইএনজি থেকে শুরু করে কমার আগ পর্যন্ত, এটার নাম হয়ে যায় পার্টিসিপল ফ্রেজ। তাহলে এই শুধু ভার্ব আইএনজি যুক্ত যে ওয়ার্ডটা, সেটার নাম পার্টিসিপল। আর এই ভার্ব আইএনজি থেকে কমার আগ পর্যন্ত এই পুরোটা নাম হলো পার্টিসিপল ফ্রেজ। ভুলে গেলেন এত সহজে? ছি, কষ্ট পেলাম, আমার মনটা ভেঙে চলে গেল। আমি আপনাদের দিকে আর তাকাবোই না, আমার খুব খারাপ লাগতেছে, আমি আর তাকাইতে পারবো না আপনাদের দিকে।
তাকাবো না আমি আপনাদের দিকে। আপনারা করলেনটা কি বলেন? কত সুন্দর করে পড়াইছিলাম বলেন, কত সুন্দর করে আলহামদুলিল্লাহ পড়াইছিলাম। আপনারা আমার মনটা আজকে ভেঙে দিলেন। প্রমাণ দেখতে চান? চলেন প্রমাণ দেখি তো আসলে আমি পড়াইছি কিনা। আমি সত্যবাদী না মিথ্যাবাদী আমি একটু দেখি তো। আমি সত্যবাদী না মিথ্যাবাদী আমি একটু দেখি তো পড়াইছি কিনা। দেখি আমি আসলে পড়াইছি, দেখি আমি পড়াইছি কিনা একটু দেখতে চাই যে আমি পড়াইছি কিনা। দেখি তো আমি পড়াইছি কিনা, আমি দেখি তো আমি পড়াইছি কিনা। দেখি তো আমি ফ্রেজের ক্লাসে চলে গেলাম। এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজের স্লাইড। দেখি ফ্রেজের ক্লাসে আমি পড়াইছি কিনা, ফ্রেজের ক্লাসে আমি পড়াইছি কিনা দেখি। এখন তো মনে পড়ে ওগুলো পড়াইছি, মনে পড়ে বলেন। এই যে পার্টিসিপল ফ্রেজ মনে পড়ে, দেখো তো পড়াইছি কিনা। তাকাবো না আমি আজকে আমি তাকাইতে পারবো না আপনাদের দিকে, আমার মনটাই আপনারা ভেঙে দিয়েছেন, তাকাতে পারবো না। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে একটা মাত্র দুটো অংশ হবে। প্রথম অংশ করে কমন হবে, প্রথম অংশ বাংলা থাকবে, প্রথম অংশ সাবজেক্ট হবে, প্রথম বাকি কার সাথে করবে সাবজেক্ট, দ্বিতীয় বাকি সাবজেক্টের সাথে কাকে বসাতে হয়। মনে পড়ছে? ব্যাংলি মডিফাই হওয়ার জন্য কি এই পাঁচটি শর্ত, এই পাঁচটি শর্ত। এই যে দেখেন তো মনে পড়ে কিনা, দেখেন তো এই যে হুবহু পড়াইছি কিনা, মনে পড়ে কিনা দেখেন। এই শর্তগুলো মিলে গেলেই দেখেন এই যে একটা বাক্যের দুটো অংশ আছে, প্রথম অংশের পরে কমা আছে, প্রথম অংশে ভার্বাইজি আছে, প্রথম অংশে সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের শুরুতে। এই সবগুলো মিলে গেলে এই যে ভার্বাইজি যুক্ত ওয়ার্ডটা, এটার নাম পার্টিসিপল। এবং এই ভার্বাইজি থেকে শুরু করে পুরাটা না ভার্বাইজি থেকে শুরু করে পুরাটা না, কিন্তু আবার স্যার এই পুরাটা না, এই পুরাটা না ভার্বাইজি থেকে শুরু করে, ভার্বাইজি থেকে শুরু করে, এই পুরাটা হবে না। এই ভার্বাইজি থেকে শুরু করে কমা রাখ পর্যন্ত, ভার্বাইজি থেকে কমা রাখ পর্যন্ত এটার নাম হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ বা পিপ পিপ। কালকে পার্টিসিপেলের ফ্রি ক্লাস করে 100% কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ও গতকাল কত পড়াইলাম এটা তাকাইতে পারবো না আমি আমার মনটাই ভেঙে ফেলছেন আপনারা। ঠিক মানুষকে প্রেম করলেও এত বড় শেখা যায় না, আপনারা এত বড় শেখা যায় না। গতকাল ক্লাস তো পড়াইছিলাম, আরে ভাই গতকাল ক্লাস তো পড়াইছিলাম। এই একটা বাক্যে যদি দুইটা অংশ থাকে, হ্যাঁ প্রথম অংশ যদি প্রিপোজিশন থাকে সেক্ষেত্রে সেটা হবে জিরান, আর প্রথম অংশ যদি প্রিপোজিশন না থাকে সেটা হবে পার্টিসিপল। তো এখানে কোনো কোথাও প্রিপোজিশন আছে নাই, তো পার্টিসিপল। তাহলে আমি আবার বলছি, তাহলে এই ভার্বাইজিতে এই ওয়ার্ডটা হবে পার্টিসিপল, আর এই পুরোটা অংশ হবে ভার্বাইজি থেকে শুরু করে কমার আগ পর্যন্ত, এটা নাম হবে পার্টিসিপল ফ্রেজ। এটা কি লিখলে গুনাহ হবে? হ্যাঁ একটু লিখলে গুনাহ হবে? বলেন লিখলে কি গুনাহ হবে? একটু লিখে রাখেন না রে ভাই, আপনারা একটু লিখে রাখেন প্লিজ, একটু লিখে রাখেন ভাই, একটু লিখে রাখেন না ভাই। লিখতে কি গুনাহ হবে নাকি? লিখে রাখেন সবাই। যে প্রথম অংশের এই পাঁচটা শর্ত মিলে গেলে, হ্যাঁ প্রথম অংশের যে ভার্বাইজি যুক্ত ওয়ার্ডটা সেটার নাম হবে পার্টিসিপল, আর প্রথম অংশের ভার্বাইজি যুক্ত এই ভার্বাইজি থেকে শুরু করে কমার আগ পর্যন্ত এই পুরোটা নাম হবে পার্টিসিপল ফ্রেজ। এটা এভাবে দাগ দিয়ে লিখে রাখলে কি খুব বড় ক্ষতি হবে? মানুষের খুব ক্ষতি হয়ে যাবে, মানুষের খাতা কলম খুব ঘুরাই যাবে। এটা একটু দাগ দিয়ে লিখে রাখা যায় না? এই অংশটুকুর নাম পার্টিসিপল, আর এই পুরো অংশটুকুর নাম হবে পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। এটা লিখলে কি গুনাহ হবে? এভাবে লিখে রাখা যায় না? মানুষের খাতা কলম ঘুরে যাবে, শেষ হয়ে যাবে। এভাবে লিখে রাখো, কেউ যেন এভাবে লিখে রাখে। মানুষেরা কি লিখছে? আমি কি সামনে যাবো? তাড়াতাড়ি বলতে হবে লিখছে কিনা, আমি সামনে যাবো। মানুষেরা লিখছে কিনা? লিখলে বলো তাড়াতাড়ি। কষ্ট করে একটু ডান লেখা যায় না? সব লেখাই দিতে হয়। মনে হয় যে নতুন বিয়ে হয়েছে, নতুন বউ, এরা সবাই নতুন জামাই। লিখা শেষে ডান লিখুক সবাই, তাড়াতাড়ি ডান লিখুক, তাড়াতাড়ি। এমন কোনো দুষ্টু কথা যেন না বলে যে আমার হাসি পায়। এখন দুষ্টু কথা বলে লাভ নাই। ওকে ফাইন, আগে জায়গায় চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা লিখতে পেরেছেন। কেমন দুষ্টু বান্দর পোলাবেন, তাই আমি বলে টেস্টে চলে গেছি, বান্দর শয়তান গুলা। ঠিক আছে, এবার দেখেন। According to the condition of my scholarship after finishing my degree,
ডিগ্রি শেষ করার পর এবার দেখেন ছোট্ট একটা কাজ, এটা হচ্ছে একটা এই বাক্যের অতিরিক্ত অংশ, আমি যদি বলি এটা হচ্ছে এই বাক্যের অতিরিক্ত অংশ, এই বাক্যের অতিরিক্ত অংশ, এই বাক্যের কি অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ, এটা দরকার নাই আমাদের, দরকার আমাদের প্রশ্ন মানে বাক্যটা শুরু হয়েছে ধরেন এখান থেকে বলবো আফটার এই যে ফিনিশিং মাই ডিগ্রি। এবার খেয়াল করে দেখেন আমরা বলেছিলাম প্রথম বাক্যে কাজটা যে করে, তাহলে কাজ মানে কি প্রিয় ভাই বোন, কাজ মানে হচ্ছে দূর শেষে প্রিয় ভাই বোন, আপনারা প্রিয় না অপ্রিয় ভাই বোন, তাহলে অপ্রিয় ভাই বোন দেখেন কাজ মানে কি অপ্রিয় ভাই বোন ভার্ব, তাহলে ভার্ব কোনটা খেয়াল করে দেখেন, আফটার কি ভার্ব না, তাহলে মাই কি ভার্ব না, ডিগ্রি কি ভার্ব না, কোনটা ভার্ব ফিনিশিং, এই যে ফিনিশিং হচ্ছে ভার্ব, তাহলে কি ফিনিশিং, ফিনিশিং মানে শেষ করা, ফিনিশিং মানে শেষ করা, কি শেষ করা, কি শেষ করা বলেন, ডিগ্রি শেষ করা, তাহলে ডিগ্রি কে শেষ করে বলেন, মানুষ, গরু, মিলাই, কুত্তা, ছাগল, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, থুকু অপ্রিয় ভাই বোন আমার, এই যে ডিগ্রি শেষ করার কাজটা এটা কে করে, মানুষ করে। এই জন্য দ্বিতীয় বাক্যের শুরুতে এইখান থেকে কে বলবে, মানুষ বলবে, মানুষ বলবে। মনে রাখবেন পরীক্ষায় যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কোকিল, তারা আপনাদেরকে আটকানোর জন্য বিভিন্ন স্টাইলে প্রশ্ন বানাবে। আর ড্যাংলিং মডিফায়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা বেশিরভাগ সময় কি করবে জানেন, তারা বেশিরভাগ সময় হচ্ছে মানুষ থাকার কথা দ্বিতীয় বাক্যের শুরুতে মানুষ না দিয়ে উল্টাপাল্টা দিয়ে রাখবে, গরু, ছাগল, কুকুর, বিলার, বই, খাতা উল্টাপাল্টা দিয়ে রাখবে। দেখেন এই যে উল্টাপাল্টা দিয়ে রাখছে, মাইয়া এডুকেশন এটা কি মানুষ, এমপ্লয়মেন্ট এটা কি মানুষ, ইউনিভার্সিটি এটা কি মানুষ না, ওর মানুষ কে আয় ট্রান্সফারবিলিটি শেষ। বলেন সহজ না কঠিন, কথা বলেন সহজ না কঠিন, পারবো ইনশাআল্লাহ, কথা বলেন সহজ না কঠিন, পারবো ইনশাআল্লাহ। বুঝছেন বিষয়টা, সিস্টেমটা কি বুঝছেন, তাদের বলতে হবে সিস্টেম বুঝছেন কিনা বলতে হবে, সিস্টেমটা বুঝছেন কিনা বলতে হবে। এটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন দিলে এখন পারবেন না সিস্টেম। আমি আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, দুঃখ অপ্রিয় ভাই বোন, আমি আপনাদের আসলে এখানে পড়াইতে আসিনি, আপনারা এগুলো পড়ছেন, আপনারা পারেন, আমি জাস্ট সিস্টেম ধরাই দিতে আসছি, যে সিস্টেমের কারণে 1 সেকেন্ড আনসার করে ফেলতে পারেন, জাস্ট তুই মারলে আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ, তুই মারলে কি আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ, জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি। বলেন সহজ লাগে, দেখেন আরো দেখাই, চলেন আরো দেখাই, আরো দেখেন। এবার দেখেন মুভি দেখার পর, দেখেন এই যে আফটার সিইং দ্য মুভি মানে মুভি দেখার পর, তাহলে প্রথম অংশে এই যে একটা বাক্যের দুটো অংশ থাকবে, আছে কিনা, আছে, প্রথম অংশে কমা থাকবে, আছে কিনা, আছে, প্রথম অংশে ভার্ব থাকবে, আছে কিনা, আছে, প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, আছে, নাই, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, মিলছে কিনা বলেন, 5টা শর্ত মিলবে, মিলে যাবে, কিন্তু আমরা মনে রাখবো 1টা শর্ত, 5টা শর্ত মিলবে কিন্তু আমরা মনে রাখবো 1টা শর্ত। প্রথম বাক্যের কাজটা যে করে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্টের সাথে কাকে বসাতে হয়, তাহলে কাজ মানে ভার্ব, তাহলে এটা কি ভার্ব না, এটা কি ভার্ব না, এটা কি ভার্ব না। Cessprisen Gold Kiwi. Super süß, super weich. Das schmeckt richtig lecker. না এটা কি ভার্ব না, এই যে সি এটা কি, এটা ভার্ব, এটা ভার্ব, তাহলে সি মানে কি দেখা, কি দেখা, এই যে পরে আছে মুভি দেখা, তাহলে মুভি কে দেখে, মানুষ দেখে, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, এই যে এখানে মানুষ আছে, মানুষ আছে, মানুষ আছে, আনসার বুঝছি, বলে সহজ না কঠিন, কথা বলেন। দুই নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো টুকি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো ভাবছেন স্যার আপনি এত এক্সাইটেড কেন হয়ে যান, আপনি এত চিল্লাচিল্লি কেন করেন, বুঝতে পেরেছেন কেন করি, আমরা আসলে পড়ি, পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। একটু যদি আপনি মনোযোগের সাথে পড়েন, একটু সিস্টেমেটিক্যালি পড়েন, তাহলে দেখবেন এটা পৃথিবীর সবচেয়ে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে কি হয়ে যাবে বলেন, সহজ হয়ে যাবে। বলেন সহজ না কঠিন, কথা বলেন, নাহলে পড়াবো না কিন্তু, পারবো ইনশাআল্লাহ, না পারার কিছু না, যারা পারে তারা মানুষ, আমরাও কি, আমরাও পারবো ইনশাআল্লাহ। কষ্ট দেওয়ার সময় মনে থাকে না, আবার বলে এখন এখানে এদিকে তাকান স্যার, লজ্জা করে না। আরো দেখেন চলেন, আরো দেখেন, এটা তো আমরা অলরেডি দেখলাম, এই যে ওয়াইল গোইং টু ক্লাস, তাহলে ক্লাসে যাওয়ার সময়, তাহলে প্রথম বাক্যে কাজটা যে করে, কাজটা যে করে, কাজ মানে ভার্ব, তাহলে এটা তো ভার্ব না, এটা তো ভার্ব না, এটা তো ভার্ব না, এটা ভার্ব না, ভার্ব কোনটা এটা, ফাইন। while biking home before the storm, you know, while biking home before the storm, দেখেন প্রত্যেকটা বাক্যে দুইটা শর্ত মিলবে, এই যে প্রথম অংশের পরে কমা আছে, দুটো অংশ আছে, ডট 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 সব মিলবে, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এমন ভুল আর করবেন না তো। আবার বলে তাকাইতে বলে, শরম নাই, তাহলে পড়াশোনা করবেন কিনা বলেন, বাসায় পড়াশোনা করবেন, বাসায় পড়াশোনা করবেন তো ইনশাআল্লাহ, আর এরকম ভুল করবেন তাহলে তাকাবো বলেন, পড়াশোনা করবেন বাসায় ঠিক মতো, আর এরকম ভুল করবেন বলেন, ক্লাস কি ভালো লাগছে, এনজয় করতেছে, মজা মজা পারবেন ইনশাআল্লাহ, আর যেন কখনো এমন ভুল না হয়। তাহলে এমন পিটাপিটা একদম পারলে আমি একদম বাসায় গিয়ে পিটা নিতাম, আলহামদুলিল্লাহ শয়তান। আচ্ছা এদিকে তাকান আমার, while biking home before the storm, তাহলে প্রথম বাক্যে কাজটা যে করে, কাজটা যে করে, কাজ খুঁজে বের করতে হবে, তাহলে while কি কাজ না তো, এই হোম কি কাজ না তো, before কি কাজ না তো, এটা তো কাজ না, এটা কাজ না, কাজ কোনটা, বাইকিং, বাইকিং, বাইকিং মানে বাইক চালানো, বাইকিং মানে
বাইক চালানো বা হুন্ডা চালানো, বাইক মানে কি হবে আমার বাইক চালানো বা হুন্ডা চালানো এটা একটা কাজ, বাইক চালানো বা হুন্ডা চালানো এটা একটা কাজ, বাইক চালানো বা হুন্ডা চালানো এটা একটা কাজ, এটা একটা কাজ। তাহলে বাইক কে চালায়? মানুষ। তাহলে দ্বিতীয় বছর শুরুতে কি হবে প্রয়োগ হবে আমার মানুষ। তাহলে আমি আগে বলেছিলাম সার্ভার হচ্ছে দুষ্টু কোকিল, দেখেন কেমন প্রশ্ন বানায়। দ্বিতীয় বছর শুরুতে হওয়ার কথা মানুষ, সার্ভারের উল্টা পাল্টা, হ্যাঁ ঝড় তুফান বৃষ্টি কুত্তা বিলাই উল্টা পাল্টা। তাহলে বাইসাইকেল কি সাইকেল চালাতে পারে? ইট কি পারে? দা ইসলাম কি পারে? না কি পারে? জাহান বাইক চালাতে পারে। শেষ পাবো ইনশাআল্লাহ। মিথ্যা মির্জা আর এত বড় বড় কথা বলে। তারপর দেখেন এটাকে পারবেন? দেখেন খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট। বলছে হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট। দেখেন এই হ্যাভিং ফিনিশড কে বাংলা কি দাঁড়ায়? আমি একটা মজাদার একটা জিনিস দেখাই আপনাদেরকে। হ্যাভিং ফিনিশড কে বাংলা কি দাঁড়ায়? আমি একটু একটা মজাদার জিনিস দেখাই, হ্যাঁ খুব খেয়াল করেন। দেখেন হ্যাভিং ফিনিশড এই বাক্যটা এই যে হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট, আমরা যদি এটাকে এখানে লিখি the current work, having finished the work. Okay, fine. এবারে having finished এটা আসলে কোথা থেকে আসছে? এটার মূল বাক্যটাকে আমি আপনাদের একটা একটা দাঁড়ালে দেখাই। দেখেন এটা মূল বাক্যটা ছিল after I had finished the work, after finishing the work, after finishing the work, after finishing the work, after finishing the ওয়ার্ক। অথবা আপনি চাইলে এটাকে এভাবেও বলতে পারেন ফিনিশিং দ্য ওয়ার্ক, ফিনিশিং দ্য ওয়ার্ক, ফিনিশিং দ্য ওয়ার্ক, ফিনিশিং দ্য ওয়ার্ক। তার মানে তিনটা বাক্যের অর্থ প্রায় মানে তিনটা বাক্যের অর্থ একই। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক মানে কাজটি শেষ করার পরে, আফটার আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক মানেও আমি কাজটি শেষ করার পর, ফিনিশিং দ্য ওয়ার্ক মানে কাজটি শেষ করার পরে বা কাজটি শেষ করে, কাজটি শেষ করে, কাজটি শেষ করে। এবার স্যার পার্থক্য কি? তিনটা বাক্যের মধ্যে পার্থক্য কি স্যার বুঝায় বলেন। খুব খেয়াল করেন এইখানে এই যে এই অংশটা এই যে এটা হচ্ছে ফ্রেজ আকারে আছে। কি আকারে? ফ্রেজ আকারে আছে। খুব খেয়াল করেন ফ্রেজ আকারে আছে। এটা আছে কি আকারে? এই অংশটা এটা আছে ক্লজ আকারে, CLAUSE ক্লজ আকারে আছে। কি আকারে? ক্লজ আকারে। কি আকারে আছে? ক্লজ আকারে। এই যে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাভিং ফিনিশড এটাও আছে ফ্রেজ আকারে, এটাও আছে কি আকারে? ফ্রেজ আকারে, এটাও আছে ফ্রেজ আকারে। এবার হ্যাভিং ফিনিশড মনে রাখবেন হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে একটা ক্লজ আকারে আছে। কি আকারে? ক্লজ আকারে। এই জিনিসগুলো খেয়াল করলে আপনাদের স্মার্টনেস আরো বাড়বে। বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এই যে হ্যাভিং ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট শেষ করে। এবার দেখেন করোনাকালীন সময় আমরা অ্যাসাইনমেন্ট করেছি অনেক বাসায় বসে বসে, বা এখনো তো ভার্সিটিতে করতে হয় যারা ভার্সিটিতে পড়াশোনা করেন। অ্যাসাইনমেন্ট কে শেষ করে বলেন? ওই মানুষ শেষ করে। তাহলে দ্বিতীয় প্রশ্ন দিকে আমার মানুষ হবে, তাহলে মানুষ নাই কাটা, মানুষ নাই কাটা, মানুষ নাই কাটা। তাহলে একটা অপশনে মানুষ আছে, আনসার হবে দরকার দিয়ে, আনসার হবে দরকার দিয়া, আনসার হবে দরকার। আমাদের এটা বলেন ইয়ং এন্ড ইনএক্সপেরিয়েন্স, ইয়ং এন্ড ইনএক্সপেরিয়েন্স। ইয়ং মানে হচ্ছে ভাইয়া এখানে ইয়ং অর্থ জুয়ান অথবা যুবক, এখানে আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে কম বয়স্ক। তাহলে ইয়ং এর আরেকটা অর্থ কি? কম বয়স্ক। ইয়ং এর আরেকটা অর্থ কি জানলাম আমরা? কম বয়স্ক। এবং এই ইনএক্সপেরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতার অভাব, অথবা আমরা চাইলে বলতে পারি অনভিজ্ঞ, অনভিজ্ঞ, অনভিজ্ঞ। তাহলে বলা হচ্ছে এই বাক্যের অর্থ বলা হচ্ছে এরকম যে ইয়ং এন্ড ইনএক্সপেরিয়েন্স, অনভিজ্ঞ, কম বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ায়। খুব খেয়াল করেন কম বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ায়, কম বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ায়। কম বয়স্ক এবং অনভিজ্ঞ কে হয় বলেন? ইয়েস, মানুষ হয়। কি হয়? মানুষ হয়। অভিজ্ঞতা আসলে মানুষের থাকে, অন্য কোনো প্রাণীর কোনো অভিজ্ঞতা নাই, মানুষের আসলে অভিজ্ঞতা থাকে। তাহলে দ্বিতীয় অপশন তো মানুষ হবে। তাহলে মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, একটা অপশন মানুষ হচ্ছে, আনসার হবে সি। তাহলে বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? কম বয়স্ক এবং অনভিজ্ঞ হওয়ায় আই থট দ্য টাস্ক ইজি। টাস্ক মানে হচ্ছে কাজ, টাস্ক মানে কাজ। আমি ভেবেছিলাম কাজটা সহজ, আমি থট মানে ভেবেছিলাম, দ্য টাস্ক মানে কাজটি ইজি, আমি ভেবেছিলাম কাজটি ইজি। দেখেন অনেক সময় এমন হয় অনেক আমরা যে কাজগুলো করি, বা ধরেন আপনি যেখানে চাকরি করতেছেন বা পার্ট টাইম জব করতেছেন বা যে কাজগুলো করবেন, আপনার ছেলে অথবা আপনার সন্তান অথবা আপনার ছোট ভাই বা আপনার পাড়া প্রতিবেশী মানে প্রতিবেশী মনে করবে দূর এটা অনেক সহজ কাজ করে। আসলে আপনি জানেন যে আসলে আপনার কাজটা কতটা কঠিন, বুঝছেন না? আপনার কাজকে অনেকে মনে করতে পারে দূর এগুলো তো সহজ কাজ, কিন্তু যে করে সে বুঝে আসলে এই কাজটা কত সহজ। কারণ আমি পড়াচ্ছি, আপনাদের মনে হচ্ছে স্যার তো এসির নিচে পড়াচ্ছি, তো আপনারা তো শুধু মুদ্রার এপিসটাই দেখতে পান, ওই পারে যে কি পরিমাণ কষ্ট করতে হয়
হ্যাঁ মানে রাত জেগে 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 স্লাইডগুলো বানাইতে হয়, এই কাজগুলো করতে হয়, রিসোর্সগুলো সংগ্রহ করতে হয়, রেফারেন্স সংগ্রহ করতে হয়, এগুলো যে কত মানে মহাযজ্ঞ আছে, কত কাজের পরে আপনাদের সামনে এসে হয়তো 1 ঘন্টার একটা ক্লাস বা 2 ঘন্টার একটা ক্লাস নেই, এই 2 ঘন্টার ক্লাস বানাইতে সময় লাগে 200 ঘন্টা, বুঝতে পেরেছেন? এগুলো তো আসলে বোঝানো যাবে না। যাই হোক, তো এটা অনেক সময় হয় যে কম বয়স্ক এবং অনভিজ্ঞ হয়, হ্যাঁ আমরা অনেক সময় কোনো একটা কাজকে সহজ মনে করি। আসলে আমাদের বাবা যে কতটা কষ্ট করে এটা আমাদের বাবাই জানে, আমাদের মা যে কতটা কষ্ট করে এটা আমাদের মাই জানে। আমরা মনে করি বাবা কি কাজ করে, না বাবা কি কাজ করে না, বাবা অনেক পরিশ্রম করে, বুঝতে পেরেছেন ভাই বোন? তাহলে 3টা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া করে। থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্ন দেখেন, হিয়ারিং দ্য গুড নিউজ, হিয়ারিং দ্য গুড নিউজ, হিয়ারিং দ্য গুড নিউজ। দেখেন সবগুলোতে শর্ত মিলতেছে কিনা, দুইটা অংশ আছে, ডট 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 সব মিলবে, সব কি মিলবে, সব কি মিলবে। এবার কিন্তু দেখেন কি মানে এরা করে দেখতে হবে। এবার হিয়ারিং মানে কি হয়, শুনে বা শোনা। এবার শোনার কাজ কি করে, কে শুনে বলেন, কে শুনে, কে শুনে, সব প্রাণী শুনতে পারে, কিন্তু কি শুনছে, গুড নিউজ। এবার গুড নিউজ কি শুনে, আমি যদি বলতাম ভাইয়া কে শুনে, আপনারা বলবেন স্যার সবাই তো শুনে, সব প্রাণী তো শুনতে পায়, ওকে ফাইন। এবার বলেন গুড নিউজ কে শুনে, বুঝে গেছেন না? গুড নিউজ শুনে কে, গুড নিউজ শুনে মানুষ, গুড নিউজ শুনে মানুষ। তাহলে যদি ওখানে কি লাগবে, মানুষ লাগবে, তাহলে মানুষ নেই কেন, মানুষ নেই কেন। আর মাইন্ড সাবজেক্ট হতে পারে না, মাইন্ড হচ্ছে এটাকে বলে পসেসিভ ফর্ম, পসেসিভ প্রনাউন ফর্ম, সাবজেক্ট হচ্ছে আই, এখানে আনসার হবে অয়কারে। ক্লিয়ার? 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট মানে বনের মধ্য দিয়ে হাঁটার সময়, তাহলে হাঁটা 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 হাঁটা, তাহলে হাঁটার কাজ কে করে, মানুষ করে, হাঁটার কাজ কে করে, মানুষ করে। অনেকে প্রশ্ন করতে পারে স্যার সকল প্রাণী তো হাঁটতে পারে, ভাই সকল প্রাণী হাঁটতে পারে, আপনাকে আমি অলরেডি শিখাইছি। মানুষ যদি গর্ভবতী হয় তাকে বলে প্রেগনেন্ট, আর ট্রাক গাড়ি যদি গর্ভবতী হয় তাকে বলা হয় লোডেড, আর যদি গাছ ফলবতী হয় তাকে বলা হয় লেডেন। এখন আপনি যদি রাস্তায় একটা ট্রাক দেখেছে মাল ভর্তি, আপনি বলে দেখ দেখ ট্রাকটা প্রেগনেন্ট, বলা যাবে? অথচ একটা মেয়ে ধরেন প্রেগনেন্ট, আল্লাহ পাকের হুকুমে প্রেগনেন্ট, আপনি বলতে পারবেন দেখ দেখ মেয়েটা লোডেড, শয়তান বান্দর বলাবেন, এমন বলা যায় না। প্রত্যেকটা জিনিস একটা শব্দ চয়ন আছে। হাঁটতে পারে পৃথিবী সকল প্রাণী, যদি বলি ভাই কি হাঁটে, আপনারা বলবেন স্যার সব প্রাণী তো হাঁটতে পারে, ঠিক আছে হাঁটতে পারে, কিন্তু এক একটা প্রাণীর এক একটা ধরন, কথা বুঝছেন না? তাহলে পশু পাখি, পশু পাখি যদি পশু পাখি হয়, পশু পাখি হয় সেক্ষেত্রে আমরা বলি বিচরণ, 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 বিচরণ। হাসপাতালে লেগে গেছে, কারণে হাসপাতালে গেছে বললো। তাহলে পশু পাখি কি করে, পশু পাখি হাঁটে, কিন্তু পশু পাখির হাঁটার একটা আলাদা নাম আছে, এটা বলা হয় বিচরণ। দেখো এটা মোটামুটি বুঝে গেছেন। তো এখানে হাঁটে মানুষ, তাহলে মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, চাঁদ বলে হাঁটে, চাঁদের ফেগা লাগছে, বনের মধ্যে দিয়ে হাঁটবো, তাহলে চাঁদ বনের মধ্যে দিয়ে হাঁটে না, তাহলে এটাও কয়কার, সরি তাহলে এটাও কয়কার কাটা, চাঁদ বলে হাঁটে, চাঁদের কি ফেগা লাগছে, হ্যাঁ জঙ্গলে হাঁটা লেগা, তাহলে চাঁদে হাঁটে না, চাঁদে হাঁটে না, পথ হাঁটে না, পথ বলে হাঁটে। পথ যদি নিজেই হাঁটে আমরা হাঁটবো কার উপরে দিয়া, পথ যদি হাঁটা শুরু করে দেয় আমরা হাঁটবো কার উপরে দিয়া, তাহলে পথ হাঁটে না, কে হাঁটে, ট্রাভেলার। ট্রাভেলার মানে হচ্ছে পথিক, ট্রাভেলার মানে কি, আমার পথ হচ্ছে কি, পথিক, ট্রাভেলার মানে পথিক, ট্রাভেলার মানে কি এটা, পথিক। ভাইয়া যে কোনো সমস্যায় কল দেন প্লিজ, আপনারা যদি কমেন্টে সারাদিন চিল্লাচিল্লি করেন সমস্যার সমাধান পাবেন না, বুঝছেন না? কষ্ট করে আমাদের হটলাইন নাম্বারে কল দেন 07672265758 অথবা 0804995560 6163 থেকে শুরু করে 80 পর্যন্ত সবগুলো আমাদের হটলাইন নাম্বার। হটলাইন নাম্বারে কল দেন, আপনার সব সমস্যার সমাধান করে দেবে। আপনি যদি এখানে বারবার বলেন, হাজারবার বলেন স্যার সমস্যা এই পাই না সেই পাই না, এখানে তো সমস্যার সমাধান হবে না গো প্রিয় ভাই বোন, বলে কিছু জামানি। আমি যদি সমাধান দিতে যাই তো ক্লাস করাবো কখন, এখানে সমাধান হবে না, সমাধানটা কোথায় হবে, আপনার একটু কল দেন আমাদের হটলাইন নাম্বারে। Having arrived late for practice, having arrived, arrived মানে পৌঁছা, পৌঁছা, ওকে ফাইন, কেউ পৌঁছায়, সবাই পৌঁছায়, ওকে ফাইন, লেট করে পৌঁছাইছে, দেরিতে পৌঁছেছে, কিসের জন্য, প্র্যাকটিসের জন্য। এবার বলেন তাহলে কে পৌঁছায়, কে দেরি করে, আর কে প্র্যাকটিস করে, কে করে এই কাজগুলো, ইয়েস মানুষ। তাহলে দেরি করে মানুষ, পৌঁছায় মানুষ, প্র্যাকটিস করে মানুষ, তাহলে দ্বিতীয় অপশন তো মানুষ লাগবে, তাহলে মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, একটা অপশনে মানুষ আছে, টিম ক্যাপ্টেন আনসার হবে বয়কার বি, বয়কার বি, বয়কার মোর্শেদ আক্তার আবার লিখছে, হাই 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 রে আল্লাহ গো আল্লাহ, এখানে নাম্বার দিয়ে রাখছি কেন সোনামুনিরা, এখানে নাম্বার দিয়ে রাখছি, আপনাদের যে কোনো প্রয়োজনে নাম্বারে কল দিবেন। আপনারা যদি এখানে কমেন্ট লিখতে পারেন, লিখতে থাকেন, ক্লাস পাই না, সারাদিন লিখলেও সমস্যার সমাধান হবে, কোটি কোটি বার লিখলেও সমস্যার সমাধান হবে না। কষ্ট করে নাম্বারগুলোতে ফোন দেন, আমাদের অফিসাররা বসে আছে, লেস দেন 30 স্টাফ
are sitting all the time to help you or assist you. আমাদের around less than 30 people বসে আছে অলরেডি, বাট কি বলবো, অফিসাররা বসে আছে আপনার সমস্যার সমাধান করার জন্য। আপনি ফোন দেন, সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। কেমন? Like ice in the sunshine, like ice in the sunshine. এবার দেখেন হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ, হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ, হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ। সার্ভ কে করে? সার্ভ মানে পরিবেশন করা, পরিবেশন করা। পরিবেশন কে করে? পরিবেশন কে করে? লাঞ্চ মানে দুপুরের খাবার। তাহলে দুপুরের খাবার কে পরিবেশন করে? হ্যাঁ, দুপুরের খাবার কে পরিবেশন করে? নানির বাড়িতে গেলে নানি পরিবেশন করে, হ্যাঁ, দাদির বাড়িতে গেলে দাদি, হ্যাঁ, নিজের বাড়িতে থাকলে মা, হোটেলে গেলে ওয়েটার, ওয়েটার, ইউ নো। তো কে দেয় দুপুরের খাবার? কে পরিবেশন করে? মানুষ পরিবেশন করে। তাহলে এখানে কি হবে? মানুষ হবে। দ্বিতীয় বাক্য কি হবে? মানুষ হবে। তাহলে মানুষ নাই কথা, মানুষ মানে কাকা, মানুষ মানে কাকা, মানুষ মানে একটা সময় মানুষ আছে। তাই না? আনসার হবে বয়কার, বি আনসার হবে বয়কার, বি আনসার হবে বয়কার, বি আনসার হবে বয়কার। পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, তুমি মানে যারা পারবো ইনশাআল্লাহ। নোয়িং লিটল অ্যালজেব্রা, অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। নোয়িং মানে হচ্ছে জানায়, নোয়িং মানে জানায়, নোয়িং মানে কি? জানায়। লিটল মানে অল্প, লিটল মানে অল্প। অ্যালজেব্রা মানে বীজগণিত। তাহলে কি বলা হচ্ছে? বীজগণিত, অল্প বীজগণিত জানায়, অল্প বীজগণিত জানায়। হ্যাঁ, আমি বিগতে পড়েছিলাম, অথবা আমার অঙ্কটা করতে সমস্যা হয়েছিল। তাহলে বীজগণিত কে জানে? বীজগণিত কে জানে? মানুষ জানে। তাহলে মানুষ নেই মানে কাটা, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা। একটা সময় মানুষ থাকার কতবার কোনো কোন বলেন, এবার বলেন। 1 লাখ দেখালে পারবেন? আর বলবো না প্লিজ, বলেন 1 লাখ দেখালে পারবেন? এখন কার কার এই বিশ্বাস আছে? বলেন, দ্রুত বলতে হবে। কার কার এই বিশ্বাস আছে স্যার 1 লাখ দেখালে পারবো ইনশাআল্লাহ? তাদের বলেন যে স্যার এখানে 1 লাখ দেখালেও পারবো ইনশাআল্লাহ। 1 লাখ দেখালেও জি, তাহলে বলেন অনেক অনেকেরা ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন, অনেকেরা ভাই বোন আমার, পারবো ইনশাআল্লাহ? অনেকেরা পারবো, পারবো ইনশাআল্লাহ, গুড, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। কে কে 1 লাখ পারবেন? কমেন্ট লিখেন 1 লাখ পারবো। 1 লাখ পারবেন কে কে? 1 লাখ। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। এটা যে পারবে সে আজকের ক্লাসের কি লিজেন্ড, মহিলা হইলে লিজেন্ড ডিনি, ডিনি 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 লিজেন্ড ডিনি। এটা দেখে পারে, কে পারে, কে পারে? সবার আগে যে পারবে সে আজকের ক্লাসের বস, সে আজকের ক্লাসের হিরো, সে আজকের ক্লাসের জিরো, সরি হিরো। যে পারবে না তার শাস্তি দেওয়া হবে। দেখি এটা কে পারে? সবার আগে কে পারে ইনশাআল্লাহ। বিং ইন হাফ, হাফ মানে তাড়াহুড়া, বিং মানে থাকায়। হ্যাঁ, তাহলে তাড়াহুড়ার মধ্যে থাকা। তাহলে তাড়াহুড়া কে করে সোনামণিরা? তাড়াহুড়া কে করে বলে? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া কি করে বলে? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া কে করে? তাড়াহুড়া, ইয়েস, তাড়াহুড়া মানুষ করে। তাড়াহুড়া কি করে সোনামণিরা? মানুষ করে। তাড়াহুড়া কি করে? মানুষ করে। তাড়াহুড়া মানুষ করে। তাড়াহুড়া কি করে? মানুষ করে। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকে সত্যি আমি মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া। আপনাদের সবার উচ্চ ফুটে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তাড়াহুড়া কি করে? মানুষ করে। যা দুষ্টু বলবেন, মেয়েরা বলে তাড়াহুড়া করে। আচ্ছা, তাহলে তাড়াহুড়া কে করে? মানুষ করে। মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, মানুষ নেই কাটা, একটা মানুষ আছে। আনসার বি। ওকে, ফাইন ফাইন ফাইন, এক্সেপশন। সো আজকের ক্লাসের এক্সেপশনে আমরা চলে এসেছি। এখন কিছু ব্যতিক্রম জিনিস দেখবো, যেগুলা আপনার কাছে মনে হইতে পারে কি কঠিন, কি হইতে পারে কঠিন, কিন্তু আমরা কি বানাই দিব এটাকে? কয়কার পা নয়নশিকার নি। আমরা কি বানাই দিব ভাই বোন আমার? কয়কার পা নয়নশিকার নি। একটু মনোযোগ দিতে হবে, তাহলে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। ক্লিয়ার? হাফেজ মাওলানা মুফতি সাইদুর রহমান ইংরেজি। এই মিয়া, আপনি ভালো কথা ভাই, হ্যাঁ তো বান্দর, আপনারা কেমন হইছেন?
ওকে ফাইন। দেখেন বেশিরভাগ সময় আমরা এতক্ষণ যা পড়লাম প্রত্যেকটা বাক্যের শুরুতে ফ্রেজ ছিল। খুব খেয়াল করেন, এই যে এখানে এটা ফ্রেজ, হ্যাঁ, প্রত্যেকটা বাক্যের শুরুতে ফ্রেজ ছিল, এটা ফ্রেজ, হ্যাঁ, প্রত্যেকটা বাক্যের শুরুতে ফ্রেজ ছিল। দেখেন এটা ফ্রেজ, প্রত্যেকটা বাক্যের শুরুতে ফ্রেজ ছিল, প্রত্যেকটা বাক্যের শুরুতে ফ্রেজ ছিল। তো এখন আমরা দেখব এক্সেপশন বা ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? বাক্যের শুরুতে ক্লজও থাকতে পারে, তবে এর সম্ভাবনা মাত্র 1-2%। তাহলে ডাইনামিক মডিফায়ারে বেশিরভাগ সময় বলতে ধরেন 99% সময় হচ্ছে না ফ্রেজ থাকবে, শুনতে কি থাকবে? ফ্রেজ থাকবে, ফ্রেজ থাকবে, ফ্রেজ থাকবে। আর 1% সময়ে ক্লজ থাকতে পারে, বাক্যের শুরুতে কি থাকতে পারে? CLAUS, ক্লজ থাকতে পারে। 1% সময় কি থাকতে পারে? ক্লজ থাকতে পারে, হ্যাঁ। এবার ক্লজ দিয়ে থাকতে পারে, খেয়াল করেছেন প্রমাণে তারা ক্লজ থাকলে ব্যাপারটা কি হবে খুব খেয়াল করেন, আমি বুঝে বলতেছি, একটু বড় দিকে, হ্যাঁ, তাহলে বুঝবেন, হ্যাঁ, একটু মনোযোগ দিন প্রমাণের জন্য। আর যদি ফ্রেজ থাকে, খুব খেয়াল করেন, যদি ফ্রেজ থাকে বাক্যের শুরুতে, আমি এখানে লিখে নিচ্ছি বাক্যের শুরুতে, সবাই একটু লিখেন, বাক্যের শুরুতে যদি ফ্রেজ থাকে, তাহলে ঘটনাটা কি ঘটবে? আগের যে ঘটনাটা সেই ঘটনাটাই প্রথম অংশ সাবজেক্ট থাকবে, হ্যাঁ। যদি ফ্রেজ থাকে তাহলে সবাই লিখেন প্রথম অংশ সাবজেক্ট থাকবে, প্রথম অংশের সাবজেক্ট থাকবে না যদি ফ্রেজ থাকে। বাক্যের শুরুতে যদি ফ্রেজ থাকে, বাক্যের শুরুতে যদি কি থাকে? ফ্রেজ থাকে। বাক্যের শুরুতে যদি কি থাকে? ফ্রেজ থাকে, তাহলে প্রথম অংশ সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। সাবজেক্ট যেটা আগে বলছিলাম সেটাই থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, দ্বিতীয় বাক্যের শুরুতে। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটা হচ্ছে এই আলোচনা। এবার আমরা ভিন্ন আলোচনায় যাচ্ছি, খুব খেয়াল করেন। এতক্ষণ ধরে আমরা এই আলোচনা করেছিলাম, এতক্ষণ ধরে আমরা হচ্ছে এই আলোচনাটা আমরা করেছি। এবার আমরা নতুন আলোচনা করব, সেটা হচ্ছে খুব খেয়াল করেন, আমাদের যে নতুন আলোচনা সেটা হচ্ছে ক্লজ নিয়ে। যদি বাক্যের শুরুতে ক্লজ থাকে, যদি বাক্যের শুরুতে ক্লজ থাকে, বাক্যের শুরুতে ক্লজ থাকে, CLAUS, ক্লজ থাকে, খুব খেয়াল করেন। যদি বাক্যের শুরুতে